মুসলমান ভাইরা রে আমার, ও নবীর আশিক উম্মত, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন্নাত, মানুষকে আমি আল্লাহ তাআলা কেবল সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি আমার ইবাদত এবং বন্দেগী করার জন্য। কারণ আমরা সবাই আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা হইলেন আমাদের রব। জোরে বলেন আমাদের রব কে? ভাই জবান খুলেন, আমাদের রব কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার একাতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, যাদেরকে আমি আল্লাহ তাআলা মানুষ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জানায়া দেয় উবুদু রাব্বাকুম, তোমরা সকলেই তোমাদের রবের ইবাদত করবা, ইবাদত করো। তিনি আবার কোন রব? আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাকুম, ও বান্দা কেন আমার ইবাদত করবা না? কেন করবা না? কারণ আমি আল্লাহ তাআলা জানা দিলাম আল্লাযী খালাকাকুম, যেই আল্লাহ তাআলা তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং বানিয়েছেন। শুধু আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীতে পাঠাই নাই এবং বানাই নাই, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ শুধু তোমাদেরকে বানাই নাই, আমার আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও বান্দা শুধু তোমাদেরকে বানিয়েছি এমন না, তোমাদের পূর্বেকার সবাইকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। তাহলে কোরআনের এই আয়াতের মাধ্যমে বোঝা গেল আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাকুম, ও বান্দা আমি মানুষ সৃষ্টি করেছি। অন্য আয়াতে সূরা রহমানে আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ হইলাম দয়াময় আল্লাহ, আমার মতো দয়াবান আর কেউ নাই, আমার মতো দয়াবান আর পৃথিবীতে কেউ নাই। আমি কেমন দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, আমি আল্লাহ তাআলা কতটুকু দয়াবান আল্লাহ তাআলা জানলা না রে বান্দা। আল্লামাল কুরআন, আমি দয়া এমন করেছি, দয়া কইরা তোমাদেরকে কোরআন শিখাইলাম। খালাকাল ইনসান, ও বান্দা আমি আল্লাহ মানুষ বানাইলাম, শুধু আমি আল্লাহ তাআলা মানুষ বানাই নাই। আল্লাহ তাআলা বলে বান্দা শুধু তোমাদেরকে বানিয়েছে এমন না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেকার যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ তাআলা বানিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ তাআলা বলে ও বান্দা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জুরাই জুরাই বানিয়েছি। ওয়া কদ খালাকাকুম আতওয়ারা, আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ধাপে ধাপে বানাইলাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ বানাইলাম এবং সৃষ্টি করলাম জমাট বাঁধা রক্ত থেকে, আমি আল্লাহ তাআলা বানিয়েছি। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে বান্দা ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। জবান ছেড়ে সবাই পড়েন আল্লাহু আকবার। আল্লাহর নাম জুড়ে বলা সুন্নত, কারণ আল্লাহর নাম ছোট হতে পারে না। আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের এই আয়াতের অংশ বলেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আমার জিকির এবং আমার নাম উঁচা হবে। এই জন্য রাসূল বলেন আল্লাহর নাম যখন বলার প্রয়োজন হয় আস্তে বলবা না, আল্লাহর নাম তোমরা জোরে জোরে পড়বা। এই জন্য সবাই পড়েন আল্লাহু আকবার। আমার ভাইজান বাবাজিরা খেয়াল করেন,
বলেন, আল্লাহ তাআলা বলে গোলাম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই পৃথিবীতে পাঠাইলাম। কেমনে পাঠাইলাম? আল্লাহ তাআলা বলেন এক আয়াতে, আল্লাহ তাআলা বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছি। সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলেন ও বান্দা ওয়া কদ খালাকাকুম আতওয়ারা, আমি আল্লাহ তাআলা ধাপে ধাপে তোমারে বানাইলাম। সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলে ও বান্দা একজন নারী এবং একজন পুরুষের মাধ্যমে পৃথিবীতে আমি আল্লাহ পাঠাইলাম। একজন নারী একজন পুরুষ, অর্থাৎ তোমার আব্বা আম্মার সাহায্যে আমি আল্লাহ তাআলা তাদের দুইজনের উসিলায় আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি। ও বান্দা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহ তাআলা বলেন একজন নারী এবং পুরুষের মাধ্যমে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। আল্লাহ তাআলা বলে বান্দা আমি বানাইলাম। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, ও বান্দা আমি তোমারে জীবন দিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আমি আল্লাহ তাআলা তোমারে জীবন দিলাম। ও বান্দা তোমার জীবনের মালিক আমি আল্লাহ, তোমার হায়াতের মালিক আমি আল্লাহ, তোমার যৌবনের মালিক আমি আল্লাহ তাআলা, তোমার মৌতের মালিক আমি আল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি শুধু বানাই নাই, আমি আল্লাহ তাআলা তোমার সুগঠিত বানায়া দিলাম। আমি আল্লাহ শুধু সুগঠিত বানাই নাই, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সুন্দরভাবে সাজিয়েছি। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, তুমি যেমনে চাইছিলা তোমার চাহিদা মতো আমি আল্লাহ তোমারে বানাইলাম। ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, ও বান্দা যেদিন তুমি তোমার মায়ের পেটের মধ্যে ছিলা, তোমার মায়ের পেটে থাকাকালীন আমি আল্লাহ তাআলা তোমার এই সুন্দর অবয়ব এবং আকৃতি আমি আল্লাহ খালাকতু বিয়াদাইয়া, আমি নিজ কুদরতি হাতে আমি আল্লাহ তাআলা সুসজ্জিত করে দিয়েছি। আপনারা কি আমার কথা বুঝেন? কোরআন শরীফের তেলাওয়াত ভালো লাগে, সময়টা কাজে লাগতেছে না ইনশাআল্লাহ। এরপরে ঘুমাইবেন, ঘুমানো উচিত। কোরআন শরীফের তেলাওয়াত শুনলে ঘুমানো উচিত না, মনোযোগ দিয়া শোনা উচিত। কথা আমার না আল্লাহর? জুড়ে বলেন কার? আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার ভাইজান খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন ও পৃথিবীর মানুষ তোমাদের সামনে যখন আমার কোরআন শরীফ তেলাওয়াত করা হবে তখন তোমরা এমনি চুপচাপ বসে থাকবা না। যখন সুবহানাল্লাহর প্রয়োজন হয় সুবহানাল্লাহ বলবা। শুধু তাই নয়, তোমরা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, রহম যেন তোমাদের উপরে পয়দা হয়ে যায়। আল্লাহ তাআলার তরফ থেকে যেন শান্তি রহমত বর্ষিত হয়, এই জন্য তোমরা দিলের কান লাগায়া অন্তরের কান লাগায়া কোরআনের তেলাওয়াত শুনবা। কারণ কোরআন হইল এমন একটা গ্রন্থের নাম। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন কোরআন কেন দিল দিয়া শুনবা জানুনি রে গোলাম? পৃথিবীতে এমন কোন গ্রন্থ আমি আল্লাহ তাআলা বানাই নাই এবং সৃষ্টি করি নাই, নাজিল করি নাই, যেই গ্রন্থের পড়া শুনলে তোমার ঈমান বাড়বে। কিন্তু আল্লাহ তাআলা সূরাতুল আনফালের ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে বান্দা, ও বান্দা জানুনি কোরআন কেমন কিতাবের নাম?
নাম। কুরআন এমন একটা কিতাব এবং ঐশী গ্রন্থের নাম, যাকে যেমন কিতাব বলা হয়, কিতাবুল্লাহ বলা হয়, কোরআনকে তেমনি ভাবে কালামুল্লাহ বলা হয়। কারণ কোরআনের তেলাওয়াত বান্দার সামনে তেলাওয়াত করলে পড়ে, যদি সে মুমিন হয় তার ইমানের ব্যাটারির পাওয়ার আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। কোরআনই এমন একটা ঐশী গ্রন্থ, আশ্চর্যজনক কিতাবের নাম, যেই কোরআনে মাজিদের তেলাওয়াত শুনেই বহু কাফের আল্লাহ পাক মুসলমান বানিয়ে দিয়েছে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য ভাই খেয়াল করা চাই। আপনারা আমার কথা বুঝেন তো ইনশাআল্লাহ? এই জন্য বলতেছিলাম বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বলে বান্দা, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তাআলা বলে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছি, সৃষ্টি করেছি, সুগঠিত আমি আল্লাহ তাআলা বানিয়েছি। কোন অঙ্গ কোন জায়গায় দিমুরে বান্দা, সেটা আমি আল্লাহ তাআলা খালাকতু বিয়াদাইয়া, নিজ হাতে আমি আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের মধ্যে বলে বান্দা, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাকুম, ও বান্দা নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। শুধু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করি নাই, সুম্মা সাওয়ারনাকুম, অতঃপর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আকৃতি দিয়েছি, গঠনতন্ত্র সাজিয়েছি। কেমন ভাবে গঠনটা সাজিয়েছি সেটাও আল্লাহ তাআলা বলে বান্দা, ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম। আমি আল্লাহ তাআলা তোমারে সুন্দর গঠন দিলাম, এত সুন্দর গঠন আকৃতি আমি আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। আল্লাহ পাক বলেন এমন সুন্দর গঠন আমি আল্লাহ যে সাজিয়েছি, আমি আল্লাহ তোমারে একটা মাটির চাক্কা থেকে বানিয়েছি, মাটি থেকে বানিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলে। আল্লাহ তাআলা বলেন আমার কথা নয়, কোরআনের আয়াতগুলো খেয়াল করে শুনেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব। আল্লাহ তাআলা বলেন তিনি হলেন আল্লাহ। তিনি আবার কেমন আল্লাহ? খালাকাকুম মিন তুরাব, যিনি তোমাদেরকে মৃত্তিকা থেকে সৃজন করেছেন। মৃত্তিকা মানে হলো মাটি থেকে। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ হইলাম এমন আল্লাহ, ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, যেই আল্লাহ তোমাদেরকে মাটি থেকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য মানুষ যেহেতু মাটির তৈরি, এজন্য মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, শোয়ানো হয়, তখন কোরআনের একটা আয়াত দিয়া দোয়া পড়া হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা তাহার আয়াত। কোন মানুষ যদি শুধু এই আয়াতটা খেয়াল করে, আহারে যেই দুনিয়া পাইয়া আমি রাসূল ভুলে গেছি, যেই দুনিয়া পাইয়া আমি আমার নবীর চিনি না, যেই দুনিয়া পাইয়া আমি এত বড় পাগল হয়ে গেলাম, যেই দুনিয়ার জন্য আমি এত হারাম ইনকাম করলাম, যেই দুনিয়া পাইয়া আল্লাহ ভুলে গেছি, আখিরাত ভুলে গেছি, আহারে আমার কিন্তু আল্লাহ তাআলা মাটি থেকে বানিয়েছেন, আবার তো একদিন আমাকে মাটিতেই যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ যদি কবরের মধ্যে মাইয়িতকে দাফন কইরা আয়াতের দিকে খেয়াল করে, আহারে আমি তো অহংকার করতে পারি না, সে যদি বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা তাহার আয়াতটা সবাই কম বেশি পারি, সবাই তো কম বেশি এটা আমরা পড়ি এবং পড়াই, কিন্তু আয়াতের তাৎপর্যটা কেউ খেয়াল করি না। কেউ যদি শুধু এই আয়াত খেয়াল করে, কোনো মানুষ জীবনেও সুদ খাইতে পারে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জন্য আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম। যদি পারেন পড়েন, কারণ এটা হলো কোরআনের আয়াত। সওয়াব দিবেন কে? আরো জোরে বলেন, সওয়াব দিবেন কে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান উখরা, কবরের মধ্যে রাখা হয় আর এই দোয়া পড়া হয়, ওরে আল্লাহর বান্দা, তোমারে যে মাটিতে রাখতেছি আসলে কিন্তু তোমারে মাটি থেকে বানানো হয়েছিল, এই জন্য তোমার আসল বাড়িতেই তোমার রাখতেছি। তুমি যেমন এখন তোমার আসল বাড়িতে যাচ্ছ, আবার ওই মাটি থেকেই আল্লাহ তাআলা আসরের ময়দানে তোমারে দাঁড় করাইবে, আবার ওই মাটিতেই তোমার আসল এবং শেষ ঠিকানা হবে। মাটি হলো আমাদের লাশ ঠিকানা, ঠিক না? ঠিক জোরে বল। এই কথাটাই আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব। আল্লাহ তাআলা সূরাতুল গাফিরের মধ্যে বলেন, ও বান্দা, মাটি থেকে বানিয়েছি। কেমন মাটি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, এই কথাটা এখানে আল্লাহ তাআলা বলে নাই। সূরা রহমান খুলে দেখেন আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ তাআলা বলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহ তাআলা বলে, বান্দা, কেমন মাটি থেকে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে তোমারে পাঠাইলাম এবং বানাইলাম, তুমি তোমার অস্তিত্বের ব্যাপারে জানো না রে বান্দা। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহ তাআলা বলেন, পুরা মাটি থেকে আমি আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ বানিয়েছি। শুধু মাটি থেকে আল্লাহ তাআলা বানায় না, খেয়াল করেন। খেয়াল না করলে বুঝতেন না, কারণ এটা কোনো গজল না যে আগের লাইন পরের লাইন ভুল হইলেও কোনো গুণা নাই, ঠিক না বেটি? একটু খেয়াল করতে হইব। সময়টা কাজে লাগতেছে নি? আপনারা বুঝেন না সময়টা কাজে, এটা যদি ধারাবাহিক না বুঝেন আগের আয়াত পরের আয়াত বুঝবেন না, এই জন্য খেয়াল করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, আমি আল্লাহ তাআলা মাটি থেকে তোমারে বানাইলাম। শুধু মাটি থেকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি এমন না, পরের অংশে আল্লাহ তাআলা বলেন, সুম্মা মিন নুতফা। আল্লাহ তাআলা বলেন, অতঃপর শুধু মাটি থেকে বানাই নাই, মাটির পরে আমি আল্লাহ তাআলা নাপাক একটা শুক্রবিন্দু নাপাক পানি দ্বারা আমি আল্লাহ বানিয়েছি। এই আয়াতের ব্যাখ্যায় সূরা নহলের মধ্যে আল্লাহ পাক বলেন, খলাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকাল ইনসানা মিন নুতফা, মানুষকে আমি আল্লাহ তাআলা নাপাক একটা শুক্রবিন্দু দিয়ে পৃথিবীতে বানাইলাম। অতএব মানুষকে এমন একটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তাআলা বানাইলাম, এমন নাপাক পানি দ্বারা যাদেরকে আমি আল্লাহ বানিয়েছি, ওই মানুষ কোনো দিন কোনো অঙ্গের ব্যাপারে অহংকার করতে পারে না, বরং ওই মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করবে যে আমার আল্লাহ যে আমার নাপাক পানি দ্বারা বানায়া এত সুন্দর করে বানাইছে। কখনো বলি নাই, কখনো দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে আল্লাহ মানুষ বানাইছে। শুধু মানুষ বানাই নাই, বিশ্ব নবীর উম্মত আল্লাহ বানায়া দিয়েছেন। কেউ বলি নাই, বিনা চাওয়াই বিনা দরখাস্তে রব্বুল আলামিন আপনাকে আমাকে নাপাক একটা পানি দ্বারা বানায়া দাম কমাইছে না বাড়াইছে? আর একটু জোরে বলেন, বাড়াইছে না কমাইছে? অথচ আমরা এত দামি হওয়ার পরেও অহংকার করি। কিসের অহংকার? টাকার একটু অহংকার। কয়েকটা বিল্ডিং সুন্দর করে সাজিয়েছি, এর অহংকার। ছেলেগুলো একটু প্রতিষ্ঠিত, অন্যের চাইতে একটু ধনী, অর্থ আছে, আমি অহংকার করি। চেহারাটা সুন্দর, আমি গৌরব করি, অহংকার করে জুতার আওয়াজগুলো বাড়াইয়া দিই, সুদ খাই, অহংকার করি। আছে না নাই? অথচ মানুষটা খেয়াল করার দরকার ছিল, আহারে আমারে আল্লাহ তাআলা এমন একটা নাপাক পানি দ্বারা বানাইয়া সম্মান আল্লাহ কমাই নাই। আমার মতো একটা জানোয়ার, আমার মতো যদিও দেখতে অন্যরকম আল্লাহর সৃষ্টি, গরুর
গরুর নাভি থেকে যেই দুধটা দোহন করা হয় ওই দুধটাও বাজারে ৮০, ৯০, ১০০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়। কিন্তু আমি আপনি এমন নাপাক পানির পয়দা, যেই নাপাক পানিটা বাজারে বিক্রি হবে দূরের কথা, মুখ দিয়া উচ্চারণ করতে পর্যন্ত লজ্জা হয়, এমন একটা নাপাক পানি দ্বারা বানাইয়া আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার সম্মান আমি আল্লাহ কমাই না, তোমারে আমি আল্লাহ সর্বোচ্চ সম্মান দিলাম। আমি আল্লাহ যদিও না পাক পানি দ্বারা তোমারে বানাইলাম। আল্লাহ পাক বলেন, বান্দা সুম্মা মিন নুতফাতিন, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী খালাকাল ইনসানা মিন নুতফা, নাপাক একটা শুক্রবিন্দু দিয়ে তোমারে বানাইলাম। শুধু আমি আল্লাহ নাপাক পানি দ্বারা বানাইয়া তোমার সম্মান মর্যাদা কমাই না, তোমার সম্মান এবং সৌন্দর্যের দলিল কোরআনে আমি আল্লাহ রাইখা দিয়েছি। নাপাক পানি দ্বারা বানাইছেন বলছেন ঠিকই, কিন্তু আমরা যে সুন্দর আল্লাহ পাক কোরআনের মধ্যে প্রমাণ পর্যন্ত রাইখা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আমাদের শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? একটু খেয়াল করেন, আয়াতগুলো আপনাদেরকে শোনাই, তাফসীরগুলো। আল্লাহ তাআলা বলেন, মানুষ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নাপাক পানি দ্বারা বানাইলাম, কিন্তু সম্মান মর্যাদা কমাই নাই। কেমনে কমাই নাই অথবা কেমনে বাড়িয়েছি? আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে, মানুষ তুমি তোমার ব্যাপারে খেয়াল করো নাই কতটুকু দাম বানাইছি আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। গোলাম রে, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মানুষদেরকে বড় সুন্দর গঠন দিয়া বানাইলাম। এত সুন্দর করে কোনো মাখলুক আমি আল্লাহ বানাই নাই, এত সুন্দর করে কোনো জানোয়ার বানাই নাই, গরুকে এত সুন্দর করে বানাই নাই, মহিষকে এত সুন্দর করে বানাই নাই, উটকে এত সুন্দর করে বানাই নাই, হরিণটাকেও এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানাই নাই। যত জানোয়ারের নাম জানো, যত জানোয়ারের নাম তুমি জানো না, যাকে দেখলে তুমি সুন্দর মনে করো, এটা কিন্তু আসলে আমার আল্লাহর ভাষাই সুন্দর না, আমার আল্লাহর কোরআনের ভাষা। কোরআন বলে, মানুষ, ও মানুষ, তোমাদেরকে আল্লাহ তাআলা সৌন্দর্য বেশি দিয়েছেন, এত সুন্দর করে কোনো মাখলুক আল্লাহ বানায় নাই। মানুষ যে সুন্দর আল্লাহ তাআলা কোরআনে দলিল রাইখা দিছে। শুধু এখানেই শেষ নয়, এর আগে আল্লাহ তাআলা মানুষ যে সুন্দর 4টা দামি জিনিসের কসম পর্যন্ত করে জানিয়ে দিয়েছেন। 4টা দামি জিনিসের কসম আল্লাহ তাআলা করে ডেকে ডেকে বলেন, ও বান্দা, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যে সুন্দর, ও যুবক, ও যুবক ভাই, ও যুবতী বোন, পর্দার আড়ালের আম্মা জান, ও নওজোয়ান ভাইরা, বুড়া বাবারা, খেয়াল করে শুনেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যে তোমারে মানুষ বানাইলাম, মানুষ বানায়া শুধু সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দেয় নাই, তোমার সৌন্দর্যের সার্টিফিকেট আমি আল্লাহ কোরআনে রাইখা দিয়েছি রে বান্দা। ও বান্দা, 4টা দামি জিনিসের কসম। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন তিনের কসম। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম। 3 নাম্বার ওয়া তুরি সিনিন,
সিনাই পর্বতের কসম। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, ও বান্দা নিরাপদ নগরের কসম। 4টা দামি জিনিসের কসম খেয়াল করে শুনি বাবাজিরা আমার। আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার তিনের কসম, 2 নাম্বার জাইতুনের কসম, 3 নাম্বার সিনাই পর্বতের কসম, 4 নাম্বার নিরাপদ নগরের কসম। এই কসম পর্যন্ত করে আল্লাহ শুধু এখানেই ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা বলে গোলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানিয়েছি। শুধু সুন্দর দিয়ে বানাই নাই। আল্লাহ তাআলা বলে বান্দা অন্য আয়াত সূরা বনি ইসরাইলের 1 আয়াতের 1ম পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দা নিশ্চয় নিশ্চয় আদমের আওলাদ অর্থাৎ মানুষদেরকে আমি আল্লাহ সম্মান, সাধারণ সম্মান দেয় নাই, মানুষদেরকে আমি আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মান দিলাম। আর ওই মানুষদের মধ্যে আমার কাছে ওই মানুষটা সবচাইতে বেশি সম্মানিত। আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সব মানুষের সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিয়েছি, তবে আমার কাছে সব মানুষের সম্মান মর্যাদা এক নয়। আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন যারা আমারে ডরায়, আমারে ভয় পায়, আমারে ডরানেওয়ালা ভয় করনেওয়ালা বান্দা এবং বান্দি, তারাই হলো কোটি কোটি মানুষের মধ্যে আমার কাছে প্রিয় এবং আপন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম বাবাজিরা আমার খেয়াল করেন, আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ বানাইলাম ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ তাআলা বলে বান্দা আমি শুধু বানাই নাই, সুন্দর আকৃতি আমি আল্লাহ তাআলা দিলাম। তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তুমি চাইয়া দেখো, তালাশ করে দেখো, গণনা করে দেখো, চিন্তা ফিকির করে দেখো বান্দা, তোমারে যতটুকু সুন্দর এবং গঠনাকৃতি আমি আল্লাহ দিয়েছি, এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ তাআলা কোনো প্রাণীকে দেই নাই, শুধুমাত্র তোমাদেরকে এত সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি। তোমার হাতের জায়গায় হাত দিলাম, জবানের জায়গায় জবান দিলাম। এই পৃথিবী দেখার জন্য আমি আল্লাহ তাআলা 2টা চোখ দিলাম, চোখ আমি আল্লাহ দিয়েছি। বান্দা বান্দি আমার ভাইয়েরা আমার কথা বুঝে থাকলে বলেন, সবাই যারা ঘুমায়াও রয়েছেন সবাই জবাব দেন, এই 2 চোখ কার দেওয়া? আর আসতে বলেন কার দেওয়া? আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলে বান্দা যেই 2 চোখ পায়া তুমি নাফরমানি এবং গুনাহ করো, তুমি হয়তো কখনো কল্পনা করো নাই রে বান্দা, তোমার কি লজ্জা লাগে না? তুমি কি একটাবার তুমি ভাবো না যেই 2 চোখ পায়া তুমি নাফরমানি করো, সারাটা দিন 4 স্টলের মধ্যে টিভি দেখো, বেগানা নারীর উলঙ্গ দৃশ্যগুলো তুমি তোমার চোখ দ্বারা মোবাইলের মাধ্যমেও দেখো, একটাবারও কি তুমি ভাবলা না রে বান্দা এই 2 চোখ কি আমি দেয় নাই? মুহতারাম ভাইয়ের আমার বলেন চোখ দিয়েছেন কে? আর জোরে বলেন কে দিয়েছে? আল্লাহ তাআলা বলে বান্দা ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ তাআলা বলে বান্দা
তুমি যেই চোখ দ্বারা গুনাহ করো, যাই না নাও এই চোখ কিন্তু তোমার আব্বা আম্মা দেয় নাই, কোনো ডাক্তার দেওয়ার ক্ষমতা নাই, দুনিয়ার কোনো দল পীর বাবারও ক্ষমতা নাই, কোনো বাজার মাজারের ক্ষমতা নাই দুই চোখ দেওয়ার জন্য। এই দুই চোখ আমি আল্লাহ দিয়েছি। যার দুইটা চোখ নাই সে বুঝে চোখের কত কদর এবং মূল্য। তোমারে দিলাম, তুমি বুঝলা না রে গোলাম। আমি দিয়েছি, আমানত হিসাবে দিয়েছি, খেয়ানত করবা না। এই চোখ দ্বারা তুমি নাফরমানি করবা না রে বান্দা। বেগানা উলঙ্গ নারীর বেহায়াপনা তুমি দেখবা না, নাফরমানির জিনিস তুমি দেখবা না। তোমার এই দুই চোখ দিয়েছি মা বাবার চেহারা দেখা হজের সওয়াব কামানোর জন্য। এই দুই চোখ তোমার দিয়েছি কোরআনে শরীফ তেলাওয়াত করার জন্য। এই দুই চোখ দিয়েছি কাবা শরীফ দেখার জন্য। এই দুই চোখ দিয়েছি আমি আল্লাহ তাআলা তোমার দুইটা চোখ দ্বারা দেখে দেখে মসজিদে যাওয়ার জন্য, মানুষের উপকার করার জন্য দুই চোখ আমি আল্লাহ তাআলা দিয়েছি। নাফরমানি করার জন্য চোখ আমি দেই নাই, কারণ চোখটা এটা তোমার না, এটা আমার। যেহেতু আমি দিয়েছি চোখটা আমার ওই কাজে ব্যবহার হবে, ঠিক না ঠিক? যিনি দিয়েছেন তার কাজে এটা বে হবে না। কথা বুঝেন না? যার অধীনে চাকরি করেন তার হুকুম না মানলে, তার অধীনে না চললে চাকরি মনে হয় থাকবো না। কেন থাকবে না? কারণ আপনি তার অধীনে আছেন। কথা ঠিক না বেটি? চাকরি থেকে আপনাকে বরখাস্ত করে দিবে, বেতন দিবে দূরের কথা, জারার বাড়ি দিবে, ফিসা দেবা এইব। মা তুমি আমার অফিসে খাইবা, ঘুমাইবা, আমার সব ফ্যান এসি ব্যবহার করবা, আমার সব কিছু তুমি সুবিধা ভোগ করবা, আমার কথা মানতা না। তোমার জন্য কি আমি ফুলের মালা দেবো না জারার বাড়ি? কথা বলে না, সবাই মনে বুঝেন না। তো আল্লাহ তাআলা তো জারার বাড়িও দেন না, নিয়ামত তো ঠিকই আছে, ঠিক না বেঠিক? এই জন্যই তো তিনি রহমান এবং রহিম। সুবহানাল্লাহ, জোরে কোন। এই জন্য ভাইয়ার আমার আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দা চোখ কি আমি দেই নাই? তুমি যদি মনে করো, তুমি যদি বিশ্বাস করো চোখ আমি আল্লাহ দিয়েছি, এই জন্য চোখ দ্বারা নাফরমানি হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা, ও বান্দা তোমার এই চোখ আমি আল্লাহ দিয়েছি, তোমার দৃষ্টি শক্তি আমার দেওয়া, তোমার কান আমার দেওয়া, তোমার শ্রবণ শক্তিটা আমার দেওয়া। তোমারে শুধু আমি আল্লাহ তাআলা শ্রবণ এবং শোনার শক্তি দেয় নাই। আমি আল্লাহ তোমারে যেমন শ্রবণ শক্তি শোনার শক্তি দিয়েছি, জানোয়ারকেও দিয়েছি, কিন্তু তাদের মধ্যে আর তোমার মধ্যে পার্থক্য হইল তারা তোমার কথা শুনতে পারে কিন্তু কোনো জানোয়ার কথা গ্রহণ করতে পারে না। আমি আল্লাহ তাআলা তোমার কথাগুলো গ্রহণ করার যোগ্যতা এবং আকলে সালিম আমি আল্লাহ দিয়েছি। জানোয়ারদেরকে আল্লাহ তাআলা জবানও দিয়েছেন, ঠিক না বেঠিক? কিন্তু জবান দ্বারা কথা বলার শক্তি দেয় না। ভাই আমার কথা খেয়াল করেন, তাদেরকে জবান দিয়েছেনি আল্লাহ। আমার সাথে একটু হা না করেন। আল্লাহ তাআলা তাদেরকে জবানও দিছেন, কান আসেনি তাদের? বিড়ালের কান আসেনি? শুনিনি কিন্তু গ্রহণ করতে পারেনি। গরুর কান আসেনি? শুনিনি। একজন কিছু না, কান আছে শুনে কিন্তু গ্রহণ করতে পারে না। বলেন কি পারে না? কিন্তু মানুষকে আল্লাহ তাআলা কান চোখ দিয়েছেন কিন্তু গ্রহণ করার যোগ্যতা এটা নাই তার ভিতরে। কারণ গরু তো আসলেই গ্রহণ করতে পারে না। গরুকে যদি আপনি বলেন এই পাত্রের মধ্যে যদি যাওয়ার পরে আপনি বলেন এটা চেয়ারম্যান সাহেবের ক্ষেত, সাবধান খাইস না, আপনার কথা শুনবিনি। অথবা বিড়ালকে যদি বলেন বিড়াল আমার বিয়ায় আসবো আজকে, মাছটা মাত্র পাত্রের মধ্যে পাতিলের মধ্যে বাইজ্জা তুইছি, সাবধান তুই মুখ দিস না, বিড়াল মনে হয় শুনবো? বিড়াল করবে তোমার এই হুকুম আমার ট্যাং দিয়ে মানে না, কারণ আমার ভিতরে গ্রহণ করার যোগ্যতা নাই, ঠিক না বেঠিক? কথা শুনে ঠিকই, না শুনলে দমক দিলে দৌড় মারে কেড়ে, ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়েরা আমারেও আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, আপনাকেও দিয়েছেন, জানোয়ারদেরকেও আল্লাহ তাআলা দিয়েছে দেখার শক্তি। আল্লাহ তাআলা জানোয়ারদেরকেও দিয়েছেন, মানুষকেও আল্লাহ তাআলা দিয়েছেন শোনার শক্তি, শ্রবণের শক্তি। আল্লাহ তাআলা গরুর মধ্যেও দিয়েছে, বিড়ালের মধ্যেও দিয়েছে,
কিন্তু তারা গ্রহণ করতে পারে না। ও মানুষ, আমি আল্লাহ তোমারে কান দিয়েছি, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার। আল্লাহ তাআলা বলে, গোলাম আমি আল্লাহ তাআলা তোমারে শ্রবণ করার শক্তি দিলাম, গ্রহণ করারও যোগ্যতা দিলাম রে বান্দা। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আল্লাহ তাআলা বলে, গোলাম আমি আল্লাহ তাআলা তোমারে বয়ান শিক্ষা দিলাম, তোমার মনের ভাব প্রকাশ করার জন্য আমি আল্লাহ যোগ্যতা দিলাম। মানুষকে শুধু কথা বলার শক্তি আল্লাহ তাআলা দেয় না, জানোয়ারকেও আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে, সেও তার ভাষায় কথা বলতে পারে, কিন্তু মানুষকে সে তার কথাগুলো বুঝাইতে পারে না। এই যোগ্যতা আল্লাহ তাআলা কোনো জানোয়ারকে দেয় নাই। কিন্তু আল্লাহ তাআলা বলে, গোলাম তোমারে জবান দিয়েছি, কথা বুঝানোর জন্য শক্তি দিয়েছি। মানুষটা যদি একেবারে বুবা হয়, সে তার ভিতরের কথাটা প্রকাশ করতে পারে, এবং বুবা মানুষটাও তার কথাগুলো, মনের ভিতরের কথাটা, বাপটা প্রকাশ করার যোগ্যতা আল্লাহ একটা বুবারেও দিয়েছেন। বুবা মানুষ আপনাদের এলাকায় আসেনি? জোরে বলেন আসেনি? বুবা মানুষ খাওয়া দাওয়া এটা কি উচ্চারণ করতে পারে? কথা বলেন পারে, কিন্তু যেভাবে হোক সে তো খাইতেছে। কথা বলেন না কেন? যেভাবে হোক সে তো তার মাথার চুল কাটতেছে, কাপড় কিনতেছে, ভালো মন্দ। এমন কি বুবা বাচ্চাগুলো সুস্থ বাচ্চাদের থেকে অনেক ক্ষেত্রে বেশি বুঝে, ঠিক না বেঠিক বলেন? আরে কোরআনের আয়াত লাগবে না, এটা আমার নিজের ফ্ল্যাটের মধ্যে আছে একটা বুবা মেয়ে, সব বুঝে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকেও কোনো দিক দিয়া নিচু করে নাই। তার ভাব প্রকাশ করা, তার আম্মা আব্বা দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে হয় না, তার মা বাবা তার সাথে যারা চলে ঠিকই তারা বুঝে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সবাইকে তার মনের ভাব প্রকাশ করার যোগ্যতা দিয়েছে। পাগলও তার কথা বুঝাইতে পারে। কথা ঠিক না বেঠিক? এগুলো কার দেওয়া? জোরে বলেন কার? এই জন্য ভাইরা আমার বলতেছিলাম, আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করে বানিয়েছেন, মানুষকে সম্মান এবং মর্যাদা বেশি দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলে, বান্দা তোমারে কত সুন্দর করে বানাইলাম, শুধু সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানাই নাই। আল্লাহ তাআলা বলেন, সব কিছু আমি আল্লাহ তাআলা তোমার জন্যই সাজিয়েছি। আসমানটা তোমার জন্য সাজিয়েছি, জমিনটা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্যই সাজিয়েছি, যুবক বিলাস সবগুলো আমি আল্লাহ তোমার জন্যই সাজিয়েছি। আপনি যদি জমিনের চতুষ্পা জানোয়ারগুলোকে খেয়াল করেন, গরু বলেন, মহিষ বলেন, চার পা আল্লাহ তাআলা যেই সমস্ত প্রাণী কুলকে দিয়েছেন, কোরআন যদি খুলে দেখেন, দেখবেন এই জানোয়ারগুলোকেও আল্লাহ তাআলা আমাদের খাদেম এবং সেবক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। চার পাওয়ালা যত জানোয়ার আছে, আপনারা হয়তো আর কখনো এইভাবে শোনেন নাই। কোরআনে আল্লাহ তাআলা বলেন, গরু বাছুর যা দেখো সব তোমাদের খাদেম এবং সেবক বানাই দিছে। আহা, বুঝে না রে? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা বলেন, একটু সংক্ষেপে বলতেছি, লম্বা চূড়া আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন ওয়া লাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন ওয়া তাহমিলু আসকালাকুম ইলা বালাদিল লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস ইন্না রাব্বাকুম লারাউফুর রহিম ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা এই যে কয়েকটা আয়াত পড়লাম, আমার বাবাজিরা অত্যন্ত দামি দামি কথা, একটু খেয়াল করে আমার আল্লাহরে কেমনে চিনি না আমরা। আল্লাহ তাআলা বলে, বান্দা চতুষ্পদ যত জানোয়ার পৃথিবীতে দেখো, যেগুলোর নাম তোমরা জানো, যেগুলোর নাম তোমরা জানো না, যত জানোয়ার চার পাওয়ালা জানোয়ার আমি আল্লাহ বানিয়েছি, সবগুলো তোমার ওই খেদমতের জন্য আমি আল্লাহ বানাইলাম। ফিহা দিফউন, এই চতুষ্পদ গরুর মধ্যে তোমার শীতের পোশাকের উপকরণ আমি আল্লাহ রাইখা দিলাম। গরুর চামড়া দ্বারা তোমার
তোমার শীতের পোশাক বানায় দিলাম। ও বান্দা, তোমার জন্য গরু এবং মহিষের চামড়ার মাধ্যমে মোজা বানাইলাম, জুতা বানাইলাম। গরুর এমন কোনো জিনিস না যা মানুষের উপকারে লাগে না। আল্লাহ তাআলা বলেন ওয়া মানাফিউ, আরো অসংখ্য অগণিত উপকারে তোমার লাগে। গরু মহিষের যতগুলো তুমি উপকার দেখো সবগুলো তোমাদের উপকারের জন্য বানাইলাম। আল্লাহ তাআলা বলেন ওয়া মিনহা তাকুলুন, এই গরু এবং মহিষের গোশত আমি আল্লাহ তোমাদের জন্য হালাল বানায়া দিলাম। গরু মহিষ বলেন যত জানোয়ার দেখেন, কোনটার গোশত আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল বানিয়েছেন, কোনটার গোবর আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য লাগাইয়া দিছে। যদি গরুর গোবরটার দিকে তাকায় দেখেন, গোবরটাও সারের উপকারে লাগে। এটা কার কামে লাগে? মানুষের কিনা? মানুষের কামে লাগে না। গরুর মহিষ, গরু বলেন মহিষ বলেন, এগুলোর যত ধরনের এদের ভিতরের বাহিরের যা কিছু আছে সব মানুষের কোনো না কোনো উপকারে লাগে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জানোয়ারদের মধ্যে এমনও জানোয়ার আছে যাদেরকে তোমাদের মাল বহন করার উপযুক্ত বানায়া দিলাম, গাড়ি বানায়া দিলাম। আল্লাহু আকবার। ও আমার ভাইরা, আল্লাহ তাআলা এমন কিছু জানোয়ার বানাইছেন, যেমন উট বানাইছেন। আপনাদের এদিকে হয়তো উট এতটা নাই। গত 2 দিন আগে আমার মাহফিল ছিল সেই সুনামগঞ্জ তাহিরপুর থানা নেত্রগুনা হইয়া একেবারে ইন্ডিয়ার দেওয়ালের সাথে 100 গজ দূরে মাহফিল। ওইখানে গিয়া দেখলাম মানুষ গরু মহিষ এবং উটের মাধ্যমে লাকড়ি এবং ধান চাউল বহন করে। শুধু তাই নয়, 20 মণ 30 মণ কাঠের উপরে এই প্রাণীটাকে গাড়ি বানায়া বহন করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার ভাইজান, আল্লাহ তাআলা বলে বান্দা ওয়া তাহমিলু আসকালাকুম ইলা বালাদিল লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস। আল্লাহ তাআলা বলেন এমন কিছু জানোয়ার আছে যারা তোমাদের এমন বড় বড় বাড়ি মালগুলো বহন করে যা তোমরা কষ্টসাধ্য ব্যতীত বহন করার শক্তি তোমাদের ছিল না। তাদেরকে তোমাদের সেবক যেহেতু বানাইছি, বড় বড় বোঝা তারা তোমার বহু গন্তব্যে নিয়ে তারা পৌঁছায় দেয়। তুমি হয়তো একটা বারও চিন্তা করো নাই, এবং তোমরা 24 ঘন্টা সারাদিন মিল্লাও একটা উটের মতো শক্তি আল্লাহ আমি তোমাদেরকে দেই নাই। তাদেরকে এমন খেদমতকারী বানাইছি, এমন খাদেম বানাইছি। আল্লাহ বলেন এমন ভারী ভারী জিনিস অনেক দূরে, অনেক গন্তব্যে দূরের পথ তারা বহন করে নিয়ে যায়, যা তোমরা কঠিন কষ্ট ছাড়া ইল্লা বিশিক্কিল আনফুস, মারাত্মক কষ্ট ছাড়া 100 মণ দান 10 কিলোমিটার নেওয়ার শক্তি তোমার ছিল না। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আপনাদের এলাকায় নাই, বিভিন্ন জায়গায় গেলে আল্লাহ পাকের বিভিন্ন কুদরত দেখা যায়। কথা ঠিক না বেঠিক? যারা মাহফিলে আমাদেরকে রিসিভ করতে আসছিল ওনারা বলতে, হুজুর 20 মণ 30 মণ চাউল ধান লাকড়ি, হাজার হাজার মণ লাকড়ি দৈনন্দিন আমাদের এই এলাকার মধ্যে বেকওয়ার্ড রাস্তা, ভাঙ্গা রাস্তা, এই এলাকার মধ্যে এই প্রাণীগুলোর মাধ্যমে বহন করা হয়। এই প্রাণীগুলো একটা বার বলে না, মালিক আমার একটু হেদানি শুরু হয়ে গেছে, আমার একটু ক্লান্তি আসছে। সে যদি জোরে স্পিডে না চলে, তার মালিক কিন্তু তারে ঠিকই লাঠি দিয়া বেত্রাঘাত করে। একটা বার বুঝে না, বোঝানোর যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দেয় নাই। মানুষের খেদমতের জন্যই আল্লাহ পাক তাকে বানাইছেন। আল্লাহ বলেন ওয়াল আনআমা খালাকাহা লাকুম। আনআম শব্দের অর্থ হইল, ভাই একটু খেয়াল করি তফসিরের মাহফিলটা। আল্লাহ তাআলা বলেন ওয়াল আনআম, আনআমের অর্থ হলো চতুষ্পদ জানোয়ার, যাদের পা হলো 4টা। বলেন যাদের পা হলো, শুদ্ধ বাংলায় বলা হয় চতুষ্পদ জানোয়ার। বলেন শুদ্ধ বাংলায় কি বলা হয়? ভাই কিছু শিখি না আমরা ভাই। চতুষ্পদ জানোয়ার, একেবারে সহজে বললে 4 পাওয়ালা জানোয়ার। আল্লাহ তাআলা বলেন 4 পাওয়ালা জানোয়ার আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আনআমা লিতারকাবু মিনহা ওয়া মিনহা তাকুলুন। আল্লাহ তাআলা বলে বান্দা কিছু জানোয়ার আমি আল্লাহ তাআলা তোমাদের বাহন বানায়া দিলাম, তোমাদের জন্য সোয়ার বানায়া দিলাম, গাড়ি বানায়া দিলাম। ওয়া মিনহা তাকুলুন। আবার এমন 4 পাওয়ালা জানোয়ার আছে যাদের গোশত আমি আল্লাহ তোমার জন্য সুস্বাদু বানিয়ে দিলাম।
যেমন দেখেন গরুর গোশত আমাদের জন্য সুস্বাদু, আর হিন্দুদের জন্য গরুর গোবর এবং মুত সুস্বাদু। ঠিক আপনার কাছে না, এটা আলহামদুলিল্লাহ আমাদের কাছে গরুর গোবর এবং মুত এটা না, বলেন না, কিন্তু গরুর গোশত আলহামদুলিল্লাহ আমাদের জন্য সুস্বাদু, পবিত্র বানাইছেন কে? জোরে বলেন কে? ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলে, ও ইনসান উম্মতে মুহাম্মদী, তোমরা দুনিয়াতে ভক্ষণ করার জন্য হালাল রিজিক আমি আল্লাহ দিলাম, হারামের দিকে যাইবা না। খাবারের এত অভাব পড়ে নাই যে গরুর পেশাব খাওয়ান লাগবো, ঠিক না বেটি? খাওয়ানোর এত অভাব আল্লাহ দিছে না যে সুদ খাই লাগবো, বিড়ি খাওয়ান লাগবো। এর চাইতে উৎকৃষ্ট খাবার আছে না ভাই? বলেন বলেন, আছে না নাই বলেন? আল্লাহ তাআলা এই জন্য বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর বানাইলাম। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারা ওয়াস সামাআ বিনা। আমার এই আয়াতগুলো খেয়াল করেন, শেষ দিকে যাচ্ছি আলোচনা। আল্লাহ তাআলা বলেন সূরাতুল গাফিরের আয়াত, আল্লাহ তাআলা বলেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি আল্লাহ এই পৃথিবী তোমার অবস্থানের উপযুক্ত বানায়া দিলাম। ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ। আল্লাহ তাআলা বলে, বান্দা এই পৃথিবী তোমার থাকার জায়গা আমি দিয়েছি, আমি এই পৃথিবীর ঠাঁই দিয়েছি। তুমি পৃথিবীতে কোন জায়গায় থাকবা আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনা। আল্লাহ তাআলা বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বিছানা বানায়া দিলাম, বিশ্রামের উপযুক্ত বানায়া দিলাম। এই জমিনকে শুধু বিছানা বানাই নাই, আমি আল্লাহ তাআলা ঘুমানোর জন্য আমি তোমাদেরকে দুইটা চোখ নামক নিয়ামত দিয়েছি। আল্লাহু আকবার। বুঝেন নাই মনে? ওয়াজআলনা, কোরআন বলেন, কোরআন কি বলে দেখেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ তাআলা বলে, বান্দা ঘুমের জন্য চোখ দিলাম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ক্লান্তি আমি আল্লাহ দূর করিয়ে দেওয়ার জন্য ঘুম নামক নিয়ামত দিয়েছি। শুধু তাই নয়, ঘুম শুধু দুই চোখে আমি আল্লাহ তাআলা দেই নাই, আমি আল্লাহ যেমন ঘুম নামক নিয়ামত দিয়েছি, আবার ঘুম পাড়ানোর জন্য ব্যবস্থাও আমি আল্লাহই করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন وسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم مسخرات بأمره। আল্লাহ তাআলা বলে, বান্দা রাত আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, রাতের অন্ধকার তোমার জন্য বানাইলাম, দিনের আলো তোমার জন্য বানাইলাম, চন্দ্র তোমার জন্য বানায়া দিলাম, সূর্য তোমার জন্য বানাইলাম, রাত দিনের পরিবর্তন তোমার ওই জন্য আমি আল্লাহ বানায়া দিলাম। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত আমি আল্লাহ তাআলা আবরণ বানায়া দিলাম, রাতের বেলায় আওয়াজগুলো নিস্তব্ধ বানায়া দিলাম, দিনের বেলায় তুলনায় রাতের আওয়াজ আমি আল্লাহ নীরব বানায়া দিলাম, কারণ তুমি না ঘুমাইবা, তোমার জন্য ঘুমের উপযুক্ত বানায়া দিলাম। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা। আল্লাহ তাআলা বলেন রাতকে অন্ধকার বানিয়েছি তোমার ঘুমের জন্য, রাত আমি আল্লাহ অন্ধকারাচ্ছন্ন
জন্য বানায়া দিলাম ওয়ান্নাহারা মুবসিরা, আর আমি আল্লাহ তাআলা দিনের বেলায় তোমার উপকার কি দিলাম দেখার জন্য দিন আমি আল্লাহ তাআলা দিলাম। ওয়াজআলনান নাহারা মাআশা। আমার ভাইজান আল্লাহর নিয়ামতের কথাগুলো শুনেন, দিলের কান লাগায়া কোরআন থেকে ডাইরেক্ট তাফসীরগুলো শুনেন। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনান নাহারা মাআশা, ও বান্দা আমি আল্লাহ তাআলা দিনকে তোমার জন্য শুধু আলোকিত বানাই নাই, রুজি রোজগার করার জন্য দিনের বেলা উন্মুক্ত বানায়া দিলাম। ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ, আরামায়েশ করবা, ইনকাম করবা, হালাল রিজিক তালাশ করার জন্য দিনের বেলা দিয়া দিলাম। তাহলে আল্লাহ তাআলা বলে বান্দা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনকে বিছানা বানায়া দিলাম, ওয়াস সামাআ বিনা, আসমানকে ছাদ বানায়া দিলাম। আসমানকে শুধু ছাদ বানাই নাই, কেমন ছাদ আল্লাহ তাআলা বানিয়েছেন এই আয়াতে আল্লাহ তাআলা বলে নাই, অন্য আয়াত দিয়া তাফসীর করলে বুঝবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, সূরা আম্বিয়ার আয়াত। আল্লাহ তাআলা বলে বান্দা ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আসমানকে আমি আল্লাহ তোমাদের জন্য নিরাপদ ছাদ বানাইলাম। কেমন নিরাপদ ছাদ? বিগাইরি আমাদিন তারাউনাহা। এই কথাটা বুঝার আগে একটা কথা বুঝানোর দরকার। আমরা যখন একটা বিল্ডিং এবং ঘর নির্মাণ করি, আমরা অনেকগুলো পিলার দেই, খুঁটি দেই। খুঁটি এবং পিলার ছাড়া কোনো তালা হয় না, বিল্ডিং হয় না, ঘর হয় না। এমনকি ছোট্ট একটা প্যান্ডেলের মধ্যে দেখেন কতগুলো পিলার এবং খুঁটি। আপনারা বুঝেন না পিলার আসেনি, এই প্যান্ডেলটা খাড়া করার জন্য কতগুলো বাঁশ দেওয়া হয়েছে, খুঁটি দেওয়া হয়েছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন বিগাইরি আমাদিন তারাউনাহা, এত বড় আসমান আমি আল্লাহ তাআলা যে বানাইলাম, কোনো পিলার নাই, কোনো খুঁটি দেয় নাই, কিন্তু ছোট একটা হুকুম করা জানায়া দিলাম, ওরে আসমান আমি আল্লাহ আমার বান্দা বান্দির খেদমতের জন্য তরে বানাইলাম। এই জন্য তুই ফেটে পড়বি না, এই জন্য তুই ভেঙ্গে পড়বি না রে আসমান। তোর উপর থেকে বৃষ্টিটাও মানুষের খেদমতে লাগবে, তোর উপর থেকে সূর্যের তাপ, এগুলো মানুষের উপকার। আসমানের বৃষ্টি এগুলো মানুষের উপকার। আসমানের সকাল বেলায় সূর্যটা যে ওঠে, এই সকাল বেলার সর্বপ্রথম সূর্যের তাপকে আল্লাহ তাআলা মানুষের জন্য ভিটামিন বানিয়ে দিয়েছেন। এই জন্য আসমানের মধ্যে যত কিছু আছে সব কার খেদমত করে? মানুষের। বলেন কার খেদমত? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসসামাআ বিনাআ, ও বান্দা আসমান আমি আল্লাহ তোমার জন্য ছাদ বানায়া দিলাম। আল্লাহ তাআলা বলে ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, আল্লাহ তাআলা বলে ও বান্দা আসমান জমিন চন্দ্র সূর্য সব আমি আল্লাহ তাআলা তোমার দিলাম। ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান ওয়ালকা ফিল আরদি রাওয়াসি আন তামিদা বিকুম ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ তাআলা এত নিয়ামত দেওয়ার পরে ডেকে ডেকে বলে বান্দা, আল্লাহ তাআলা একাধিক আয়াতের মধ্যে ডেকে ডেকে বলে বান্দা ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা এত নিয়ামত দেওয়ার পরে ডেকে ডেকে বলে বান্দা, ও বান্দা বান্দি তোমরা উভয়ে যারা আছো আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবা? না রে ভাই না, অস্বীকার করার কোনো সুযোগ নাই, বরং এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম।
রহিম ইন্নাল্লাহা লারাউফুর রহিম। একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত বেশি পরিমাণ নিয়ামত আমি আল্লাহ তাআলা দিয়েছি, যদি তুমি গণনা করতে থাকো রে বান্দা, তুমি কখনো নিয়ামতগুলো গণনা করে লেখা কাগজে কলমে কখনো শেষ করতে পারবা না। তুমি গয়না শেষ করবা, তারপরেও দেখবা আমার নতুন নিয়ামত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলেন ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, পৃথিবীতে উত্তম রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করলাম। এত কিছু যেই আল্লাহ তাআলা দিয়েছেন, সেই আল্লাহ তাআলাই নিজেই তার পরিচয় দেয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যালিকুমুল্লাহ, আল্লাহু আকবার। এত কিছু যে আল্লাহ তাআলা দিয়েছে, ওই আল্লাহ তাআলা বলেন যালিকুমুল্লাহ, আমি হইলাম তোমাদের আল্লাহ। জোরে বলেন আমাদের আল্লাহকে, আমাদের আল্লাহ। জোরে বলেন আল্লাহ। ভাই রয়েছেন যারা, তারাও বলেন আল্লাহ। যালিকুমুল্লাহ, তিনি হলেন তোমাদের আল্লাহ। তিনি আবার কেমন আল্লাহ? রব্বুকুম, তোমাদের রব। আমাদের রবকে, আরে ভাই সবাই বলে না, বললে আমার না আপনার লাভ হইব। বলেন আমাদের রবকে। যালিকুমুল্লাহু রাব্বুকুম, আল্লাহ তাআলা বলে বান্দা, এত এত নিয়ামত যেই আল্লাহ তাআলা দেয়, তিনি হলেন তোমাদের রব। রব্বুকুম, তোমাদের রব। ফাতাবারাকাল্লাহ, তিনি শুধু তোমাদের রব নয়, আল্লাহ তাআলা বলেন তিনি অতিশয় বরকতপূর্ণ আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, যেই আল্লাহ তাআলার হাতে সমস্ত রাজত্ব, তিনি হলেন বরকতওয়ালা আল্লাহ। ফাতাবারাকাল্লাহ, তিনি তোমাদের রব। সাধারণ রব তিনি নয়, তিনি অসাধারণ একজন রব। কেমন রব? আল্লাহ তাআলা বলেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলে বান্দা, আমি যে তোমাদের রব, আমি সাধারণ রব নই। ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, আমি বরকতময় এবং তামাম কুল জাহানের প্রতিপালক। তামাম কুল জাহানের প্রতিপালক সৃষ্টিকর্তা হইয়া আমি আল্লাহ তাআলা জানায়া দেই, যা কিছু এই পৃথিবীতে বানাইলাম, যত জানোয়ার দেখো, যত নিয়ামত দেখো, যত ফল ফলাদি দেখো, বান্দা যার নাম তোমরা জানো, যেই নিয়ামতগুলোর নাম জানো, যেই নিয়ামতগুলোর নাম জানো না, যা দেখেছ যা দেখো নাই, যার নাম যেভাবেই হোক শুনছো বান্দা, সবগুলো নিয়ামত আমি আল্লাহ আমার জন্য বানাই নাই। কারণ আমি আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, আমি কাহারও থেকে জন্মগ্রহণ করি নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি আল্লাহ তাআলা কাহারও থেকে জন্মগ্রহণ করি নাই এবং আমিও কাউকে জন্ম দেব না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তো তিনি এমন আল্লাহ যার সমকক্ষ পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই। ওই আল্লাহ তাআলা বলে বান্দা, সব আমি নিয়ামত তোমার দিলাম। ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, সমষ্টিগতভাবে এই যে কয়েক পৃষ্ঠা তেলাওয়াত করে আপনাদেরকে শোনাইলাম। আল্লাহ তাআলা বলে বান্দা, যত নিয়ামত দেখো না দেখো, যেই নিয়ামতের নাম শুনেছ শুনো নাই, ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, যা কিছু এই পৃথিবীতে আছে রে বান্দা, সবগুলো কোনোটা তোমার অপকারের জন্য বানাই নাই, সবগুলো তোমার উপকার এবং ভোগ বিলাস স্বার্থের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। সব কিছু তোমার দিয়েছি, নিয়ামত ভোগ করতে থাকো। তোমার যেই দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম, এত নিয়ামত দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা তোমারে শুধুই একটা উদ্দেশ্য এবং ডিউটির জন্য বানিয়েছি। এত কিছু দেওয়ার পরে তোমারে বেশি কাজের জন্য বানিয়েছি না, একটা কাজের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, মনে করেন আল্লাহ কি আমাদেরকে এমনি পাঠাইছে? কোনো কাজ নাই? যারা পিছনের বাইরা কি বলেন, আল্লাহ আমাদেরকে এমনি পাঠাইছেন না, কাজ আছে? আল্লাহ প্রশ্ন করেন, নিজে আবার জবাব দেন। আলোচনা একেবারে শেষ দিকে, দোয়া হয়ে যাবে এখনই। আল্লাহ
তাআলা বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানায়া দেন, বান্দা প্রশ্ন করেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও দুনিয়াবাসী যুবক ভাইরা খেয়াল করেন, আল্লাহ তাআলা বলে বান্দা তোমরা কি মনে করো অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে বেহুদা পৃথিবীতে আগমন করছ, কোনো কর্ম নাই, কোনো দায়িত্ব নাই, খেলাই খেলাই দিন কাটাইবা, মোবাইল চালাইলেই মনে হয় চলবে? না রে বান্দা না, শুধু ঘুমানোর জন্য আল্লাহ তাআলা বানাই নাই, শুধু খাবারের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছে এমন না, শুধু বিয়ে করা সন্তান জন্ম দেওয়ার জন্য বানিয়েছে এমন না। যদি আল্লাহ তাআলা খাওয়ার জন্য বানাইতেন, মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন এবং মহিষ মানুষের চাইতে বেশি খাইতে পারে, ঠিক না বেঠিক জোরে বলেন? যদি সন্তান শুধু জন্ম দেওয়ার জন্য বানাইতেন, আল্লাহ তাআলা মানুষ সৃজন করার কোনো দরকার ছিল না। অন্যান্য জানোয়ারগুলো আরো বেশি সন্তান ভূমিষ্ঠ করতে পারে। অতএব বোঝা গেল আল্লাহ তাআলা আপনাকে আমাকে খাবার এবং বিয়ে শাদী করার জন্য বানাই নাই। আপনাকে আমাকে আল্লাহ তাআলা ঘুমানোর জন্য, ভোগ বিলাসের জন্য বানাই নাই। কি কারণে আল্লাহ তাআলা বানিয়েছেন, আল্লাহ তাআলা নিজেই তার কথার জবাব দেয়। ও বান্দা, ও বান্দি, কোরআনে মাজিদ খুলে দেখেন বাবাজিরা আমার, আল্লাহ তাআলা 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার একেবারে শুরুর দিকের আয়াত, সূরাতুজ জারিয়াত, সূরার নাম সূরাতুজ জারিয়াত। সবাই বলেন সূরার নাম কি? সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলে বান্দা কি কারণে, কি উদ্দেশ্যে, কোন উদ্দেশ্যে তোমারে পাঠাইলাম পৃথিবীতে, তুমি তোমার ব্যাপারটা জানা নাও। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন্নাতকে আমি আল্লাহ এই পৃথিবীতে বানিয়েছি যেন তারা আমার ইবাদত করে, আমার বন্দেগী করে। এই ইবাদত বন্দেগীর জন্যই আল্লাহ পাক পাঠিয়েছেন। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন। পরের অংশে, পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন শুধু তোমাদেরকে রিজিক অন্বেষণ করার জন্য, খাবারের জন্য আমি আল্লাহ তাআলা বানাই নাই। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন। শুধু রিজিক তালাশ করার জন্য, রুজি রোজগার করার জন্য, খাবারের জন্য আমি আল্লাহ পাঠাই নাই, ইবাদতের জন্য পাঠাইলাম। একমাত্র পৃথিবীতে আসছো তুমি ইবাদতের জন্য আসছো রে বান্দা। আর ইবাদত, ঈমানের পরে বড় ইবাদতের নাম 5 ওয়াক্ত নামাজ। বলেন ঈমানের পরে কোন ইবাদতের দাম বেশি? 5 ওয়াক্ত নামাজ হইল সবচাইতে বড় ইবাদত। এই জন্য কোনো বান্দা বন্দি যদি ইবাদত নামাজ ঠিক রাইখা ঘুমায় যায়, ইবাদত বানায়া দেখে। আরো জোরে বলেন কে বানায়া দেয়? খেয়াল না করলে বুঝবেন না। কেউ যদি নামাজ পইরা ঘুমায়া থাকে, ঘুমটাও আল্লাহ ইবাদত বানায়া দেয়। নামাজ পইরা যদি ওই বান্দাটা বাজারে যায়, ওই বাজার করাটাও তার জন্য ইবাদত। কোনো বান্দা যদি নামাজ ঠিক রাইখা বিয়ে শাদিতে যায়, সেটাও আল্লাহ তাআলা ইবাদত বানায়া দিবে। নামাজ ঠিক রাইখা আপনি ফাতরের মধ্যে কাজ করলে, সেটাও ইবাদত বানায়া দেয় আল্লাহ। এই জন্য আমাদের আসার মূল উদ্দেশ্য হলো ইবাদত। আপনি যদি এশারের নামাজ জামাতের সাথে পড়েন, আল্লাহর রাসূল বলেন ক্বালান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ শরীফ সবাই পড়েন, জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যে বলেন, খেয়াল করেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। আমার নবী বলেন কোন উম্মত যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে, অর্ধ রাত ইবাদত না কইরাও সওয়াব পাইছে। সুবহানাল্লাহ। এশারের নামাজ যদি তুমি জামাতের সাথে পইরা ঘুমায়া যাও, আমার নবী বলেন উম্মত
অর্ধরাত তোমারে আল্লাহ তাআলা ইবাদত না কইরাও সওয়াব দিবে সুবহানাল্লাহ। ওমান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু। আমার নবীজি বলেন উম্মত, আবার যদি তুমি এশারের জামাতের পরে আবার ঘুমাইয়া ফজরের নামাজটাও জামাতে আদায় করো, ওমান সাল্লাল ফাজরা ফি জামাআ ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু। আমার নবী বলেন উম্মত, আবার যদি তুমি ফজরের নামাজটাও জামাতে আদায় করো, পূর্ণ রাত যদিও মাঝখানে তুমি ঘুমাইছো, তোমার ঘুমটাকে আল্লাহ তাআলা পুরা রাত ইবাদত না কইরো আল্লাহ তাআলা ঘুমানোর বড় আমল নামার মধ্যে সওয়াব আল্লাহ লেখা দিছে। এই জন্য আমাদের ঈমানের পরে বড় কামের নাম, ঈমানের পরে বড় দায়িত্বের নাম হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ যার ঠিক তার সব ঠিক, 5 ওয়াক্ত নামাজ যার ঠিক তার মুসলমানই ঠিক, 5 ওয়াক্ত নামাজ যার ঠিক সে রসুলের উম্মত হিসাবে দাবিটা সত্য। কারণ যেই উম্মত নামাজ পড়ে না, রসুল বলেন এটা আমার আসলে উম্মত না, দাবিতে উম্মত। আশেকে রাসূল এত সহজ না। আমার নবী আশেক কেউ হইতে গেলে নবী বলেন আগে নামাজ ধরো। কারণ নবীজি বলেন আমার কাছে 3টা জিনিস বড় প্রিয়। 1 নাম্বার নামাজ আমার কাছে প্রিয়, নামাজ ছাড়া আমি কিছু বুঝি নাই। আমার নবী ইন্তেকালের আগে শক্তি নাই, দাঁড়াইতে পারে না, তখনও আমার নবী বলেন আসসালাত, নামাজ ছাড়া আয়েশারে আমি কিছু বুঝি না। এই জন্য উম্মতকেও নবী শেষ বাক্য বলে গেছে, ও উম্মত নামাজ ছাড়বা না, নামাজ না ছাইরা তুমি যত ইবাদত করবা কোনো কাজ হবে না। নামাজ তুমি ছাইরো না রে উম্মত, কারণ আমি রাসূল নামাজ জীবনে ছাড়ি নাই। আমি শেষ বাক্য বলে গেলাম, তুমি যদি আমার আশিক হইতে চাও 5 ওয়াক্ত নামাজের আমল বাড়া দাও। কারণ নামাজ হলো এমন একটা ইবাদতের নাম, যেই নামাজ আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহকে দাওয়াত দিয়া মেরাজের মধ্যে হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। হজ বলেন, যাকাত বলেন, আর তিলাওয়াত বলেন, কোরআন বলেন, অথবা রমজানের রোজা বলেন, জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে এই আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করছেন। কিন্তু নামাজের হুকুম যখন দেওয়ার প্রয়োজন হয়, আল্লাহ তাআলা বলেন ওগো আমার হাবিব, ও আমার দোস্ত বন্ধু, নামাজিটা জিবরাইলের মাধ্যমে দিলে হবে না। আমি আল্লাহ তাআলা মেজবান হয়ে গেলাম, আপনাকে আমি আল্লাহ মেহমান বানাইলাম, আপনি হলেন আমার মেহমান, আমি আল্লাহ হইলাম আপনার মেজবান। আমি আপনাকে দাওয়াত দিতে চাই। আল্লাহ তাআলা আমার নবীরে দাওয়াত দিয়া মেরাজের মধ্যে নিয়ে গেলেন এবং ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, জিবরাইলের মাধ্যমে তো আমি হজ দিলাম, যাকাত দিলাম, রমজানের রোজা দিলাম, কিন্তু জিবরাইলের মাধ্যমে নামাজটা দিলে হয় না। আমি এখন আপনার দাওয়াত দিয়ে আনছি গো নবী, লয়া যান। আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে 50 ওয়াক্ত, আমরা সবাই জানি 50 থেকে কমতে 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 আল্লাহ তাআলা শেষ পর্যন্ত 5টা ওয়াক্ত নামাজ ফরজ করছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ও নবী আমার, এই নামাজের দাম বেশি, কারণ এটা আমি দাওয়াত দিয়া হাদিয়া দিছি, আপনারে দাওয়াত দিয়া মেরাজে হাদিয়া দিছি। এই জন্য ইবাদতের দাম কম না বেশি। আমার নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। উম্মত রে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন ডাক দিবে, দাঁড় করাইবে, সর্বপ্রথম জিজ্ঞাসা করবে না তুমি কোন দলের মানুষ, কোন পীরের মুরিদ, এটা জিজ্ঞাসা করবে না। আল্লাহ তাআলা দাঁড় করাইবে, আরে দাঁড়া দাঁড়া, তুই যে আমার নবীর উম্মত, জবাব দে, 5 ওয়াক্ত নামাজ তোর ঠিক আসেনি। 5 ওয়াক্ত নামাজের হিসাব আল্লাহ তাআলা হাসরের ময়দানে সর্বপ্রথম নিবে। যার নামাজ ঠিক হয়ে যাবে তার সব আল্লাহ তাআলা ঠিক করে দিবে। কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। শুদ্ধ কইরা তাকবীরে তাহরিমা, কিরাআতুল কোরআনের আয়াতগুলো শুদ্ধ কইরা যদি কেউ নামাজ আদায় করে, শুদ্ধ কইরা নামাজের ওয়াজিবাত, নামাজের নফল ইবাদতগুলো যদি, সুন্নত এবং নফল ফরজগুলো যদি কেউ সঠিকভাবে সেজদা রুকু দিয়ে আদায় করে, আমার রাসূলের সুন্নত অনুযায়ী নামাজ পড়লে, ওই নামাজ বান্দাকে গুনাহ এবং অশ্লীলতা থেকে বাঁচায় রাখবে। এটা কার কথা?
আরো জোরে বলেন কার কথা? এই জন্য আমার নবী বলেন, উম্মত নামাজ ছাড়বি না, কারণ নামাজ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। নামাজ তোমাদেরকে সুপারিশ কইরা ওই নামাজ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমি রাসূলও নামাজ কখনো ছাড়ি নাই। নামাজ ছাড়াইটা আমার উম্মতের কাজ হইতে পারে না। নামাজ ঠিক রাখবা উম্মত, কারণ আমি রাসূল যখন ইন্তেকাল করব, শেষ বাক্য নবীজির ছিল আসসালাত। উম্মত রে, আমি এই মুহূর্তে শক্তি দিয়া দাঁড়াইতে পারি না। আল্লাহর নবী হযরত আবু বকরকে নামাজে দাঁড় করায়া দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আলী রে, ও আয়েশা, আমারে ধর, তোমার কাঁধের উপরে আমি ভর দেই। আল্লাহর নবী হযরত আবু বকরকে ইমাম বানায়া দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই শক্তি নবীজি নামাজের ইমামতিতে দাঁড়াইতে পারে না। আল্লাহর নবী হযরত আয়েশার ঘাড় মুবারকে গাড়ির উপরে হাত রাইখা দাঁড়াইছে, আর নবীজি একদিক দিয়া মাথা লড়াই, একদিক দিয়ে নবীজি কান্দে আবার হাসে, সুবহানাল্লাহ জুড়ে বলেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর আমার আব্বা, আবু বকর ইমামতি করে, আপনি দেখলাম একবার হাসেন একবার কান্দেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আমি একটা কারণে হাসি, একটা কারণে কান্দি। আমি যেই কারণে হাসি সেইটা হলো আমি দেখা গেছি, আমি মরণের আগে আমার উম্মতকে নামাজরত অবস্থায় দেখছি, এই আনন্দে আমি হাসি। এবং আবু বকর যে আমার স্থলাভিষিক্ত হয়ে ইমামতির মুসল্লায় দাঁড়াইছে, এই আনন্দে আমি হাসতেছি, কারণ নামাজ হইল আমার চোখের শীতলতা, আমার চোখ ভালো হয়ে যায়। নামাজ হইল আমার সুস্থতা। নামাজ না পইরা আমি জিন্দিগি তো ভাত খাইছি না, সুবহানাল্লাহ। এই জন্য আমি একটা কারণে হাসি, আমার উম্মতকে আমি শেষ বেলায় দেখতেছি, তারা নামাজ পড়তেছে, এই আনন্দে আমি হাসি। আরেকটা কারণ হইল আমি কান্নাকাটি কেন করি? কান্নাকাটি করার কারণ হইল শেষ সময়ে যখন আমি আমার সাহাবীদের মধ্যে ইমামতির মুসল্লায় দাঁড়াইতে পারি না, আমার সাহাবীরা আমার ইমামতি থেকে বঞ্চিত, তারাও ভারাক্রান্ত, তাদের দুঃখে আমি দুঃখিত হয়ে কাঁদতেছি। আমি আজকে ইমামতি করতে পারতেছি না, আমার শরীর মোবারক দুর্বল হয়ে গেছে, শক্তি লয়া দাঁড়াইতে পারি না, এই জন্য আমি তাদের ব্যথায় ব্যতীত হয়ে কান্দি। আর হাসি হইল শেষ সময়ে যে আমার উম্মতকে নামাজরত অবস্থায় দেখছি, এই দৃশ্য দেখা আমি রাসূল হাসি আরম্ভ করছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য, নামাজের জন্য বানাইছেন। আর ওই নামাজ এবং বন্দেগী কতদিন পর্যন্ত, সময়সীমা পর্যন্ত আদায় করব, সেটাও আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, বান্দা ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, শুধু ইবাদতের জন্য বানাই নাই, এই ইবাদত কতদিন পর্যন্ত করবা? আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ পর্যন্ত যতদিন পৃথিবীতে থাকবা, যেহেতু এটা আমার ওই দুনিয়া, আমার দুনিয়ায় যতদিন থাকবা, মরণ পর্যন্ত কার গোলামি চলবে? আরো জোরে বলেন, কার গোলামি? আল্লাহ তাআলার গোলামি। তাহলে এই লম্বা চোরা প্রায় 2 ঘন্টার কাছাকাছি আলোচনার মূল কথা হইল একটাই কথা, আল্লাহ তাআলা তামাম পৃথিবী আমাদের জন্য বানিয়েছেন, আমাদের উপকারের জন্য বানিয়েছেন, আর আমাদেরকে বানিয়েছেন আল্লাহর গোলামির জন্য। সবগুলো আমাদের গোলাম বানিয়ে দিয়েছেন। আসমান আমাদের গোলাম, প্রাণী আমাদের গোলাম, আর আমরা কার গোলাম? আরো জোরে বলেন, কার গোলাম? আল্লাহ তাআলা বলেন, সব আমি আল্লাহ তোমার গোলাম বানা দিয়েছি, সেবক বানা দিয়েছি, আর তুমি আমার গোলামি করবা, ইবাদত করবা। কতদিন পর্যন্ত? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিনের এক অর্থ হইল মউত। যতদিন পৃথিবীতে মরবা না, জীবিত থাকবা, ততদিন আমি আল্লাহর ইবাদত করবা, সুবহানাল্লাহ। তাহলে আমাদের মূল দায়িত্ব হলো ইবাদত। জোরে বলেন, আমাদের মূল দায়িত্ব কি? আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত বন্দেগী খালেস দিলে, রাসূলুল্লাহর
আদর্শ এবং সুন্নত অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ সহ অন্যান্য ইবাদত বন্দেগী এবং গোটা জীবনকে পরিচালনা করার তৌফিক আল্লাহ পাক নসিব করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আশা করছি যে 2টা বিষয় প্রথমেই আপনাদের খেদমতে আমি উপস্থাপন করছিলাম যে আমি আজকে কথা বলবো 2টা বিষয়ের উপর। যারা খেয়াল করছেন তারা বুঝেছেন, যারা খেয়াল করেন নাই তারা বুঝবেন না। আবারও বলি, আমার মূল আলোচনার বিষয়বস্তু প্রথমেই অবগত করছিলাম যে আল্লাহ তাআলা তামাম কুল কায়নাত কি জন্য বানিয়েছেন। জবাব হইল হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু বানিয়েছেন আল্লাহ মানুষের উপকারের জন্য বানিয়েছেন। আর মানুষকে কি জন্য বানিয়েছেন? আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন্নাত, বিশেষ করে মানুষকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য, এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক সৃষ্টি করছেন। কথাটা আশা করি আপনারা বুঝছেন। এতটুকুই যথেষ্ট। আল্লাহ তাআলার গোলাম হিসাবে আমাদের সবাইকে আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, ইলাইকা ইয়ারজিউস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ফেলিয়ে দিও না রে আল্লাহ, ফেলিয়ে না দিও, গোলাম যে তোমার, করেছি যত গুনাহ ক্ষমা তুমি করিও। বান্দা আসি বন্দিগি নাই, শেষ করেছি জিন্দগি, আখিরাতে বিচার দিনে এই পাপীদের উপায় কি? আখিরাতে বিচার দিনে এই পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি তোমায় মানিয়া, কেমন করি তুমি আমাদের দিবে জাহান্নামে ফেলিয়া। ওগো আল্লাহ, রাত প্রায় 12টা বেজে গেছে, নুজুলে রহমতের সময়। টনকি হাজীবাড়ি এই বাইতুন নূর মসজিদের উদ্যোগে মাহফিলে আমি সর্বশেষ নসিহত করার পরে নুজুলে রহমতের সময় কত আশিকিনদেরকে নিয়ে হাত বাড়াইলাম। নবীজির কত আশিক উম্মত হাত বাড়াইছে, কত আলেম আমার সঙ্গে হাত বাড়াইছে, কত নামাজি সাদা দাড়িওয়ালারা হাত বাড়াইছে, কত নওজোয়ান ভাই পর্দার আড়ালের নেককার মারা হাত বাড়াইছে। ওগো আল্লাহ, আমরা গুনাহগার, তুমি তো গফফার, তুমি তো রহমান। সারা জীবনের সব গুনার বোঝা মাথায় লইয়া আসামির বেশে, ভিক্ষু কাঙ্গালের বেশে তোমার শাহী দরবারে 2টা হাত বাড়াইলাম। মেহেরবানি করে আমাদের সকলের জিন্দগির সব রকমের সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। তুমি যদি মাফ না করো, বলো না রে আল্লাহ কোথায় যাবো? আর তো আমাদের যাওয়ার জায়গা নাই। ও আল্লাহ, তুমি ছাড়া তো অনেক, আমাদের ছাড়া তো তোমার অনেক বান্দা বান্দি আছে, কিন্তু তুমি ছাড়া তো আমাদের কোনো আর রব নাই, কোনো খালেক নাই, কোনো রাজ্জাক নাই। ওগো আল্লাহ, তুমি যদি তারা দাও, বলো না আমরা কোথায় যাব? মেহেরবানি করে তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। আমাদের সবাইকে বেগুনাহ মাসুম তোমার ওলি বানায়া দাও। বেলায়েতের মাকাম আমাদেরকে দান করো আল্লাহ। ওগো আল্লাহ, যারা হাত বাড়াইলা, কার জানি আম্মা নাই, কার জানি আব্বা নাই, মা বাবার কথা ভুলতে পারি না। বিশেষ করে পৃথিবীতে আসার সময় কত লাথি মার কলিজাই মেরেছি আল্লাহ। কত রাত এমন গিয়েছে মাকে ঘুমাইতে দেয় না। ও আল্লাহ, যে মা ভিজা বিছানায় ঘুমাইয়া সন্তানকে শুকনা বিছানায় ঘুম পড়াইছে, এমন জনম দুঃখিনী মা যাদের নাই, কবরের মধ্যে আযাব দিও না রে মালিক, কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের যাদের আব্বা নাই, কবরে আযাব দিও না। মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ, আমাদের মায়ের বংশে, বাবার বংশে, স্ত্রীর বংশে যত আপনজন, দাদা দাদি, নানা নানি, যত আপন মায়ের মানুষ আপনজনকে নিজের হাত দ্বারা এই জীবনে দাফন করলাম, জানাজার নামাজ আদায় করলাম,
কাফন পরাইলাম, এমন মায়ার মানুষকে কেউ আমরা ভুলতে পারি না। সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সকলের মাগফিরাত তোমার কাছে কামনা করছি। মেহেরবানি করে সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ, আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায়া দাও, খেদমত করে হক আদায় করার তৌফিক দান করো, সুস্থতার জীবন নসিব করে দাও। আল্লাহ, আমাদের উস্তাদ পীর মাশায়েখগণ যারা কবরে চলে গেছে দরজা বুলন্দ করে দাও, জান্নাতের আলা মাকাম দান করো। আল্লাহ, যাদের উস্তাদ পীর মাশায়েখ মুরব্বিরা বেঁচে আছে হায়াত বাড়ায়া দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছি পরিপূর্ণ সুস্থতার জীবন নসিব করে দাও। আল্লাহ, ওগো আল্লাহ, আমরা এখানে যারা হাত বাড়াইলাম, কে জানি কোন আশা লয়ে হাত বাড়াইছে, সকলের নেক আশা তুমি পুরা করে দাও, সকলের জায়েজ মাকাসিদ গুলো পুরা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, কে জানি কোন মুসিবতের মধ্যে আটকে আছে, মুসিবত থেকে উদ্ধার করে দাও, অভাবীদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদেরকে ঋণ থেকে উদ্ধার হওয়ার পরিশোধ করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। টুনকি হাজিবাড়ি এই মহল্লাকে তুমি কবুল করে নাও। যুবক ভাইদেরকে মেহেরবানি করে কবুল করে নাও। যে যুবকরা অক্লান্ত শ্রম পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছে, টাকা দিয়েছে, সময় দিয়েছে, মেহনত মুজাহাদা করেছে, তাবারকের ব্যবস্থা করেছে, আল্লাহ আমি তো কাহারই নাম জানি না, মেহেরবানি করে সকলের জন্য এই মাহফিল নাজাতের ওসিলা বানায় দাও। আল্লাহ, এই মাহফিলকে জুরিয়া কইরা সকলের মাফ বানে মাফ করে দাও, জিন্দাদেরকে মাফ করে দাও, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ, এই মাহফিল যেন প্রতি বছর হয় সেই তৌফিক দান করাও। এই মাহফিল যারা শুনেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সামনে ওয়াদা করছেন, সকলের জন্য আল্লাহ মাগফিরাতের ব্যবস্থা করে দাও। সবার সম্মান ইজ্জত বাড়ায় দাও, ধনী বানায় দাও, হারাম থেকে সবাইকে বাঁচায় রাখো। আল্লাহ, সকলের দান কবুল করে নাও, দানের উসিলাই জিন্দা মুর্দারে মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ দানের খবর বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছা দাও। রব্বুল আলামিন দুনিয়াতে ধনী বানায় দাও, গোমের গড়ে নবীজির চারা দেখা দিও, হাউজে কাউসারের পানি নবীজির হাতে পান করা দিও। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতার জীবন নসিব করো, ঈমানের উপরে অটল থাকার তৌফিক দাও, বেঈমান মুনাফিক বানায় না। আল্লাহ, ইয়া আল্লাহ তোমাকে চিনার তৌফিক দাও, তোমার নবীজির সুন্নাত অনুযায়ী সারা জীবনকে পরিচালনা করার তৌফিক দান করো। মরণের প্রস্তুতি, মরণের স্মরণ সবাইকে দান করো। আল্লাহ, যা কিছু বলেছি আমল করার তৌফিক দান করো, ভুল ভ্রান্তি ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, একজন কেউ গুনাহগার রাখো না, সবাইকে নুজুলের রহমতের সময় তোমার ওলি বানায় দাও, বেলায়েতের মাকাম দান করো। আল্লাহ, গুনাহমুক্ত জীবন দাও, বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করো, খালেস তওবা আমাদের সবাইকে নসিব করো, খাতেমা বিল খাইর নসিব করো, সুএ খাতেমা থেকে আমাদেরকে বাঁচায় রাখো। ইয়া আল্লাহ, ইজ্জত সম্মানের জীবন দাও। এই এলাকার মধ্যে যারা প্রবাসী আছে আল্লাহ সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, ইজ্জত সম্মানের জীবন দাও, কামাই রুজিতে বরকত দাও, সুদ জিনা বিবিচার থেকে আমাদের সবাইকে বাঁচায় রাখো। আল্লাহ, প্রতি বছর এমন সুন্দর আয়োজন করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছা দাও। যত মুমিন মুমিনাত কবরে শহীদ আছে সকলের কবরকে বেহেশতের বাগান বানা দাও। যত কল্যাণ আছে সব কল্যাণ আমাদের সবাইকে নসিব করো। আল্লাহ, যত অকল্যাণ আছে সব অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করো। আসমানে গজব আসমানে দাফন উড়ায় দাও, আসমানে গজব আসমানে উড়ায় নাও, জমিনি গজব জমিনের মধ্যে দাফন করে দাও। ইয়া আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের জীবনের সব চাওয়াগুলো কবুল করে নাও। রাসূলের রওজা মুবারকে হাজার হাজার লাখ কোটি দরুদ এবং সালাম পৌঁছা দাও। ইয়া আল্লাহ, যখন মরণ দিবা রমজান মাসে জুমার দিনে নামাজের সেজদারত অবস্থায় মালাকুল মউত আজরাইল পাঠায়া দিও, অথবা আমাদের জবানে জারি করে দিও তোমার হাবিবের প্রিয় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।